আসসালামু আলাইকুম। আমি রাকিব সামি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি ইংরেজি শিখবেন। এখন ইংরেজি শিখা বলতে তো অনেক কিছু। কারণ একটা ভাষা আসলে ব্যাপক বড়। এখন যখন আপনি চিন্তা করবেন যে আমি ইংরেজি শিখবো বা একটা ভাষা শিখবো, তখন আসলে আপনি ওই ভাষাটার স্পেসিফিক্যালি কি শিখতে চান সেটা আরকি ডিফাইন করতে হবে। যেমন ধরেন আপনি অ্যারাবিক শিখতে চান, আরবি শিখতে চান। এখন আপনি চাইলে রিডিং পড়া শিখতে পারেন। আপনি বেসিক গ্রামার শিখতে পারেন। আপনি ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামার শিখতে পারেন। আপনি অ্যাডভান্স গ্রামার শিখতে পারেন। কিন্তু আপনি আসলে এখন কোনটা শিখার জন্য প্রস্তুত? কিংবা আপনি শিখার জন্য যোগ্য কোনটা? তো এখন ইংরেজি শিখতে ইংরেজি শেখার বা ইংরেজি তে দক্ষ হওয়ার যে বিষয়টা, এখানে আমি ১ম এ যে বিষয়টা বলবো সেটা হলো যে, আপনি এখন মূলত কি শিখতে চান? যদি আপনি এখন একদম বিগিনার লেভেলের হন, মানে আপনি আসলে কি শিখতে চান সেটাই স্পষ্টভাবে জানেন না, কি শিখা উচিত, মানে একদম বিগিনার লেভেল। তাহলে আপনার উচিত হলো যে একদম আ যেটাকে বলে এ থেকে যে শুরু করে যে বইগুলা, যেমন ধরেন সাইফুলসের 'জিরো টু হিরো' এরকম একটা বই আছে। তারপর আপনার 'ম্যাজিক ইংলিশ' এরকম একটা বই আছে। তারপর 'ইংলিশ থেরাপি' এরকম যে বইগুলা আছে, এই বইগুলার একদম ১ম যে শুরুটা এটা খুব আ যেটাকে বলে কি মানে ধরেন আমরা তো চাইলে ওই বইগুলা বা ১ম জিনিসগুলা তো অনেক সহজ হয়। আপনি চাইলে একদিনে শেষ করতে পারেন। কিন্তু আপনি এটাকে একটা ম্যারাথন রেইসের মতো চিন্তা করেন যে আমি আম ১০০ কিলোমিটার দৌড়বো। ১০০ কিলোমিটার সরি টু সে ১০০ কিলোমিটার তো দৌড়ানো সম্ভব না। আপনি কাইন্ড অফ ৩০ কিলোমিটার দৌড়াবেন বা ৪০ কিলোমিটার দৌড়াবেন। এখন আপনি যদি খুব স্পিডে দৌড়ান, তাহলে কিন্তু চান্সেস ভেরি হাই যে আপনি আপনার যে লক্ষ্য আছে ডেস্টিনেশন আপনার যে আ মানে শেষ স্থান সেইখানে কিন্তু আপনি নাও যাইতে পারেন। তার আগে আপনি খুব হাঁপায়ে গেলেন এবং যে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে আগাচ্ছে সে হয়তো সেখানে চলে যেতে পারে। চলে যাওয়ার চান্সেস অনেক বেশি। এখন সেই বিবেচনায় আপনি ১ম এই অনেক নিজের উপরে চাপ না দিয়ে একদম অল্প একটুখানি শিখবেন, কিন্তু সেটা শিখবেন সময় দিয়ে, যেন আপনার মধ্যে আত্মস্থ আপনি করতে পারেন। আপনি অনেক কিছু শিখলেন, কিন্তু দিন শেষে আপনার কিছু মনে নাই কিংবা কোনোটা আপনি আত্মস্থ করতে পারলেন না। কোনোটাই আপনি ইমপ্লিমেন্ট এর জায়গায় যাইতে পারলেন না। তখন কিন্তু আপনার এই যে সময় দেওয়া কিংবা আপনার যে শেখার যে উদ্দেশ্য এটা কখনোই হাসিল হবে না। সেজন্য অল্প একটুখানি শিখতে হবে, কিন্তু সে শেখার আ যে জার্নিটা হবে এটা হবে স্লো, এটা হবে আ কনসিস্টেন্ট, মানে ধারাবাহিক। এটা আমি প্রত্যেকদিন শিখবো। অল্প একটু জিনিস আমি প্রত্যেকদিন শিখে যাবো। তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার শেখাটার জার্নিটা অনেক মজাদার হচ্ছে। আপনি অনেক কিছু শিখতে পারতেছেন। অনেক আ ভাবতেছেন যে আসলে সবচেয়ে বড় কথা কি, আপনি যখন লোড নিবেন ১ম এ অনেক বেশি, তখন দেখবেন যে আপনি কন্টিনিউ করতে পারবেন না। কারণ পেইনফুল কোনো কিছুই কন্টিনিউ করা যায় না। আপনি আ আসলে কারো সাথে কম্পেয়ার না করে নিজের সাথে নিজের কম্পেয়ার করেন এবং ভাবেন যে আমি আসলে আজকে সব শিখব না। কিন্তু আমি কন্টিনিউয়াসলি এই এই ফ্রেমওয়ার্ক এর মধ্যে থাকবো। আমি এই লুপের মধ্যে থাকবো। যে আমি আজকে এক পা গাইলাম, পরের দিন আরেক পা, পরের দিন আরেক পা। এই জিনিসটা আমি কন্টিনিউ রেগুলারিটি মেইনটেইন করব। দেখবেন যে আপনি শিখে ফেলবেন। কিন্তু আপনি যদি ১ম এই চিন্তা করেন যে আ আমি আজকেই সব শিখে ফেলবো, দেখবেন আজকেও কিছু শিখতে পারবেন না। আজকের দিনটা আপনার লস হয়ে যাবে। তো ওভারঅল হলো এইটা হলো আমার একদম বিগিনার যারা ১ম যে মিস্টেকটা করে সেটা। এখন আমি আসলে এইটা বলার যোগ্য কিনা সেটা আমি একটু বলি। কারণ আমি যে ইংলিশে নিয়ে আপনাদের সাথে এরকম কথা বলতেছি ইংরেজির বিষয়তে, আমি এই কথা বলার ব্যাপারে কতটুকু মানে আ হকদার বা আমার কথাটা শোনা আপনার জন্য কতটুকু অ লাভজনক হতে পারে সেটা নিয়ে একটু বলি। সেটা হলো যে আমি আসলে কখনোই স্কুল কলেজে যাই নাই। কেন যাইনি সেটা আমি অন্য কোনো এক সময় বলব। কিন্তু আমি কখনোই স্কুল কলেজে যাই নাই। তো ফলে এই স্কুল কলেজে না যাওয়ার কারণে আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে আমি ইংরেজিটা শিখতে পারি না। আমি পুরো ইংরেজিটাই শিখছি নিজে।
আমি ইউটিউব থেকে শিখছি, আমি বিভিন্ন বই পড়ে শিখছি। তো আমি আসলে প্রচণ্ড পরিমাণে পেইন খাইছি এগুলো শেখার ক্ষেত্রে। কারণ আমার তো কোনো মানে মেন্টর ছিল না যে আমায় তুমি এরকমভাবে শিখো, এরকম কেউ বলার মতো ছিল না। ফলে আমি আসলে শিখতে গিয়ে প্রচণ্ড পেইন খাইছি। যখন আমি পেইন খাইছি তখন আমি চিন্তা করলাম যে আমার উচিত যেন যে নিজে শিখতে চায় যারা স্কুল কলেজে হয়তো গেছে কিন্তু ওরকমভাবে শিখতে পারে নাই, বা পাশাপাশি ধরেন মাদ্রাসায় পড়ছে বা আপনার বিভিন্ন কারণে সেই স্কুল কলেজে ওরকমভাবে নিয়মিত যেতে পারে নাই, সে আসলে নিজের মতো করে শিখতে চায়। এবং একটা জিনিস কি জানেন, যে বর্তমান সময়ে স্কুল কলেজে যে বিষয়গুলা থাকে, স্কুল কলেজে যে বর্তমান যে বিষয়গুলা শিখায় সেগুলা দিয়ে আসলে বেশিরভাগ সময় ইংরেজি শেখা যায় না। তো এটার জন্যই আমার এই ইংরেজি শেখানোটাকে সহজ করা আর কি। এবং আমি বলবো না যে আমি খুব ভালো ইংরেজি পারি, মানে একদম এক্সপার্ট লেভেলের ইংরেজি পারি এরকম না। তবে আমি আসলে মানে আপনার ডেস্টিনেশন যদি ঢাকা হয় এবং আপনি যদি এখন খুলনায় থাকেন বা রাজশাহী থাকেন, তাহলে আপনার ঢাকা যাওয়ার যে রাস্তাটা আছে এটা অ্যাটলিস্ট শুরু করতে পারবেন আমার মাধ্যমে। আর আমি বলছি না যে আমি এক্সপার্ট, কিন্তু আমি আসলে ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি পারি, এটা নিয়ে আমার সমস্যা নাই। এবং আমি বিশ্বাস করি যে আমি আসলে কন্টিনিউয়াস লার্নার। আমি প্রত্যেক দিন শিখতেছি যেন আমি নিজে গ্রো করতে পারি। আমি প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণে লিসেনিং করতেছি ইংরেজি। আমি বিভিন্ন ধরনের ভোকাবুলারি শিখতেছি। পাশাপাশি আমি বই পড়তেছি, বিভিন্ন ধরনের বই পড়তেছি। তো আমি আসলে কন্টিনিউয়াস লার্নার, এবং ওই লার্নিংয়ের মধ্যে দিয়ে একা কীভাবে যাত্রাটা আমি পাড়ি দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আই হোপ যে আপনারা যারা বাংলাদেশি মানেই তো কাইন্ড অফ ইংরেজিতে প্রচণ্ড পরিমাণে ভীতু আমরা। তো এটা কীভাবে কাটানো যায়, নিজে কীভাবে কাটানো যায়। কারণ দেখবেন যে বেশিরভাগ কোর্স বা আপনার বই বা আপনার অনেকে চিন্তা করে যে আমি মনে হয় একটা কোর্স করলে ফুল জিনিসটা শিখে ফেলবো। এটা আসলে পসিবল না। এটা কোনো স্কিলের ক্ষেত্রেই পসিবল না যে আপনি একটা কোর্স কিনলেন, একটা বই পড়লেন আর আম আপনি অল ইন অল আপনি সব পেরে গেলেন। এরকম আসলে কখনোই সম্ভব না। আপনার আসলে একটা জার্নিতে ঢুকতে হবে। সেই জার্নিতে আপনার বই থাকবে, কোর্স থাকবে, আপনার আসলে ডেডিকেশন থাকবে। তো আমি জিনিসটা আসলে হয় কি, কোর্স নিলে তো এখনো হয় না। সেকেন্ড হলো মেন্টরশিপ ওরকমভাবে পাওয়া যায় না। আ ধরেন আপনার আসলে আমরা বিচ্ছিন্নভাবে যখন শিখি তখন আসলে কোনটাই ওরকমভাবে ফলদায়ক হয় না। ফলে কি হয়, আমরা মাঝপথে গিয়ে হারায়া যাই। কিংবা আ শেষের আমার যে ডেস্টিনেশন ওইটা আমি পৌঁছাতে পারি না। তো এই ফুল জিনিসটাকে সামনে রেখে যদি এমন হয় যে আমি যেহেতু কন্টিনিউয়াস লার্নার, পাশাপাশি একা শিখছি, এবং আপনারাও যারা মানে এরকমভাবে আগাইতে চান, তারা যদি আমরা একসাথে কোলাবরেট করতে পারি, আমরা যদি একজন আরেকজনকে হেল্প করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের জার্নিটা সহজ হবে। তো ইনশাল্লাহ আমরা দেখা করব, কথা বলবো একসাথে, এবং আমাদের যে ইংরেজি শেখার চাপটা এটা সহজ করব। সহজ করব বলতে আমরা একসাথে চলবো, ফলে শেখাটা সহজ হবে। অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন ধরনের ফর্ম থাকে, বিভিন্ন ধরনের কমিউনিটি থাকে যেখানে ইংরেজি শেখার একজন অন্যজনকে হেল্প করে, কিন্তু দেখা যায় যে ওইগুলা তেমন বেনিফিশিয়াল হয় না। কারণ কি, ধরেন আপনি ধরেন আজকে আ ক্লাস 1 এ আছেন বা আপনি এখন রাজশাহীতে আছেন। এখন আপনি যাবেন ঢাকায়। এখন আপনি যদি ধরেন শুধু রাজশাহীর মধ্যেই খালি একটা সাইকেল নিয়ে বা একটা গাড়ি নিয়ে ঘুরেন, তাহলে কিন্তু আপনি কখনো ঢাকা যাইতে পারবেন না। আপনার ঢাকা যাইতে হইলে আপনার সামনের দিকে আগাইতে হবে। তো হয় কি, যখন আমরা বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন কমিউনিটি আছে, ওইখানে বলে যে আপনি যেইটা ইচ্ছা সেটা আপনি খালি বলেন। এম তো দেখা যাচ্ছে হ্যাঁ, সে বলতেছে কিন্তু ১ বছর আগেও যে সে যেমন ছিল, ১ বছর পরেও সে একই অবস্থায় আছে। তার কোনো উন্নতি নাই, তার কোনো গ্রোথ নাই। তো গ্রোথটাকে এনশিওর করার জন্য, কিংবা আপনার একই জায়গায় দাঁড়ায় না থেকে প্রত্যেকদিন একটু করে আগানোটা অনেক জরুরি। প্রত্যেকদিন যদি না আগাইতে পারেন, আপনি মোটিভেশন ধরে রাখতে পারবেন না। তো প্রত্যেকদিন আগানোর যে বিষয়টা, প্রত্যেকদিন সামনের দিকে যাওয়ার বিষয়টা, এক জায়গায় না দাঁড়ায় থাকার বিষয়টা, আবার প্রত্যেকদিন একটু করে সহজভাবে effortlessly শেখার যে বিষয়টা,
এই ফুল বিষয়টা আমরা আমাদের যে জার্নিতে আমরা এরকমভাবেই আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো কিছুই শেখা আসলে অসম্ভব না। যদি না আপনি সেই জিনিসটাকে কন্টিনিউয়াসলি না করেন। মানে বিষয়টা অন্যভাবে বললে এমন যে আপনি সবকিছুই শিখতে পারবেন দুনিয়াতে। যদি আপনি কন্টিনিউয়াসলি একটা সিস্টেমের মধ্যে, যাত্রার মধ্যে দিয়ে আগাতে পারেন। থ্যাংক ইউ আমার এই এত লম্বা একটা ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ আমরা সামনে কোনো ভিডিওতে আবার আলোচনা করব। আসসালামু আলাইকুম।